বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি এতেই শয়তান। আলগা শয়তান তো আনের দরকার নেই, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ক, আল্লাহর গজব। বেনামাজি যার কপালে সেজদা, আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙে, ওই নাফরমান, তখন কি করবা? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবে? আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত। মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার এই কবরের আযাব থেকে রক্ষা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানে পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানে পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব।